আমি সহ অনেকেই যাচ্ছেন। আমি অনুরোধ করব আমাদের এই মোহতারাম এখানে দাঁড়িয়ে আছেন, আব্দুল খালেক ভাই আছে, তাদের সেবাটা আসলে ভালো। তুমি দয়াময়, ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন, যেহেতু আমাদের মেহমান সেই বেলকুচি থেকে আসছেন। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি শাখা। এজন্য আমি বক্তব্য দেব না, ওলামা একরাম বক্তব্য দিয়েছেন। আমি এখানে বলা হয়েছে আলহাজ আরিফুল ইসলাম সোহেল, আসলে আমি বড় হজ এখনও করি নাই। আমি উমরা করার জন্য আগামী 20 তারিখ আমাদের ফ্লাইট, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং পরবর্তীতে যেন আল্লাহ তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ফরজ যেটা, সেটা যেন তৌফিক দেন। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি সহ অনেকেই যাচ্ছেন। আমি অনুরোধ করব আমাদের এই মোহতারাম এখানে দাঁড়িয়ে আছেন, আব্দুল খালেক ভাই আছে, তাদের সেবাটা আসলে ভালো। আল্লাহর মেহমানদের সাথে যেন এই উত্তম আচরণ এবং ভালোটা করতে পারে, এজন্য হৃদয় থেকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে তাদের নেক হায়াত কামনা করব। এবং আমি আপনাদের মাধ্যমে আগামীতে যারা হজে যাবে তাদের এই ট্রাভেলসের মাধ্যমে যদি তারা যায়, তাহলে আমি মনে করি সেবাটা তারা পাবে উত্তম রূপে ইনশাআল্লাহ। হাজী সাহেবদের মেহনত যদি না থাকতো এত হাজি এলাকায় হইতো না। আমি গিয়েছিলাম ওনার মাধ্যম দিয়ে, আমি, আমার বাবা, আম্মা, ছোট ভাই, আমরা 4 জন উমরায় গিয়েছিলাম। তো ওনার সামনে বলা ঠিক না, আল্লাহ শুক্রিয়া, উনি যথেষ্ট খেদমত করেছেন। আমরা মেয়েদেরকে নিয়ে গেছি, তাদেরও কোনো কষ্ট হয় নাই। এটা হলো সবচেয়ে বড় একটা প্রশংসনীয় জিনিস। কারণ আমরা যেভাবে মেয়েদেরকে সেবা দিয়েছেন আলহাজ জয়নাল আবদিন সাহেব, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ছেলেদের সকল জায়গায় রাখার মতো ব্যবস্থা থাকে, মেয়েদেরকে কিন্তু সব জায়গায় রাখা যায় না। উনি মেয়েদেরকে যে সাপোর্ট দিয়েছেন, যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছেন। রাসূল বলেছেন, যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে অথচ হজে গেল না, ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, ওটা আমার যায় আসে না। আমার ওস্তাদ যখন এই হাদিসখানা পড়াইছেন, উনি বলেন যে রাসূল আসলে এটা বলতে চেয়েছেন যে যার উপর হজ ফরজ অথচ হজ আদায় করলো না, সে আমার উম্মত না, আমি তার নবী না। ওনার যে প্রথম সফর অত্যন্ত সুন্দর হয়েছে, যারা গিয়েছিলেন তার কার্যকলাপগুলো, তার যে খেদমত অত্যন্ত ভালো করেছেন। তো যারা এটা প্র্যাকটিক্যাল দেখে আসছেন, অবশ্যই আমাদের চাহিদা থাকবে যেন ওনার সাথে আমরাও সহযোগিতা করতে পারি, ওনাকেও করতে পারি, এবং যাতে করে মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের কাজগুলো সহজভাবে করতে পারে। তা আমি হজ করেছি এবং এই আলহাজ জয়নাল আবদিনের মাঝেই গিয়েছিলাম। আমি মুগ্ধ হয়েছি ওনার আতিথেয়তা, ওনার যে ভালোবাসা, হাজিদের প্রতি শ্রম, সত্যি ওনার আন্তরিকতার এটাই প্রমাণ পাওয়া যায় যে উনি হাজিদের জন্য অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে, শ্রম দিয়ে আমাদেরকে সেবা দিয়েছেন। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।
এত সুন্দরভাবে হজ করার সুযোগ পাবো। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এভাবে হজ করাবেন। আমাদের মোয়াল্লেম সাহেব জয়নুল আবদিন সাহেব যে কথাগুলো বলে আমাদেরকে নিয়েছিলেন, ওনার সেবায়, ওনার সহযোগিতায় আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত সন্তুষ্ট ছিলাম। অনেক মোয়াল্লেমের কথা শুনতে পাই যে ওনাদের খাবার সময় মতো আসে না, ওনাদের হাজিদের এজেন্সির লোকজন খোঁজ খবর নেয় না। কিন্তু ভাই আমরা এটা কখনো পাইনি। জয়নুল আবদিন সাহেব এবং ওনার ছেলে যেভাবে হাজিদের পিছনে দৌড়েছেন, ঠিক লিড এজেন্সির মালিকগুলো ওইভাবেই দৌড়েছেন। আয়শা ইয়ার ট্রাভেলস, আমাদের খুকনি ইউনিয়নের মধ্যে একটাই ইয়ার ট্রাভেলস, আয়শা ইয়ার ট্রাভেলস। আলহাজ জয়নুল আবদিন সাহেব, উনি আমাদের খুকনি ইউনিয়নের মানুষ। সে হাঁটি হাঁটি পা পা করে এই একটা ট্রাভেলসের জন্ম দিয়েছেন। আমি জয়নুল আবদিন সাহেবকে, আমি খুকনি ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আমি জয়নুল আবদিন সাহেবকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিদিন 3 বেলা খাবার খেয়েছি ওনাকে সাথে নিয়ে। উনি আমাদের পাশে বসে থাকছেন। আমরা 77 জন হাজি একসঙ্গে খানা খেয়েছি। আমরা কোনো প্রকার বুঝতে পারি নাই যে আমরা আমাদের গ্রাম ছেড়ে মক্কায় আমরা অবস্থান করতেছি। আমরা সকলেই মনে করছি আমরা আমাদের এলাকায় আছি। বাংলা খাবার, বাংলার সকল কিছুই আমাদের বাংলার খাবার খেয়েছি আমরা। আমাদের খাবার দাবার যে মান ছিল, এটা আসলে গর্ব করে কিছু বলার নাই। কারণ আমরা তো নিজেরা উপস্থিত থেকে আমরা ওখানে খানা খেয়েছি। আমরা মেয়েদেরকে নিয়ে গেছি, তাদেরও কোনো কষ্ট হয় নাই। এটা হলো সবচেয়ে বড় একটা প্রশংসনীয় জিনিস। কারণ আমরা যেভাবে মেয়েদেরকে সেবা দিয়েছেন আলহাজ জয়নুল আবদিন সাহেব, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ছেলেদের সকল জায়গায় রাখার মতো ব্যবস্থা থাকে, মেয়েদেরকে কিন্তু সব জায়গায় রাখা যায় না। উনি মেয়েদেরকে যে সাপোর্ট দিয়েছেন, যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছেন। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন, যেহেতু উনি আমাদের মেহমান, সেই বেলকুচি থেকে আসছেন। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি শাখা। এজন্য আমি বক্তব্য দেব না, ওলামা একরাম বক্তব্য দিয়েছেন। আমি এখানে বলা হয়েছে আলহাজ আরিফুল ইসলাম সোহেল। আসলে আমি বড় হজ এখনো করি নাই। আমি উমরা করার জন্য আগামী 20 তারিখ আমাদের ফ্লাইট, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং পরবর্তীতে যেন আল্লাহ তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ফরজ যেটা, সেটা যেন তৌফিক দেন। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি সহ অনেকেই যাচ্ছেন। আমি অনুরোধ করব, আমাদের এই মোহতারাম এখানে দাঁড়িয়ে আছেন, আব্দুল খালেক ভাই আছে, তাদের সেবাটা আসলে ভালো। আল্লাহর মেহমানদের সাথে যেন এই উত্তম আচরণ এবং ভালোটা করতে পারে, এজন্য হৃদয় থেকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে তাদের নেক হায়াত কামনা করব। এবং আমি আপনাদের মাধ্যমে আগামীতে যারা হজে যাবে, তাদের এই ট্রাভেলসের মাধ্যমে যদি তারা যায়, তাহলে আমি মনে করি সেবাটা তারা পাবে উত্তম রূপে ইনশাআল্লাহ। মক্কা মদিনা বহুত মোয়াল্লেম আছে নিজের চোখে দেখা, যাদের সাথে কোনো আলেমের সম্পর্ক নেই। নিজেরা ইচ্ছা মতো সুবিধার জন্য সাধারণ লোকদেরকে হজ করাইতেছে, কিন্তু এই হজটা পরিপূর্ণ সহি না। আমার নিজের চোখে দেখা, আমি যখন প্রথম হজে গেছি, আল্লাহ যখন নিছেন 2016 সালে, তখন আমাদের এজেন্সিতে, আমি যে এজেন্সিতে গেছিলাম তখন তো মোয়াল্লেম হিসেবে যাই নাই, হজ করতে গেছিলাম। তো যাওয়ার পর দেখি এক মুরব্বী, সে বাইতুল্লাহ তওয়াফ করে আইসা দাঁড়াই রয়েছে। আমাদেরকে যেই জায়গায় দাঁড়াই থাকতে বলছে ওই জায়গায় উনি দাঁড়াই রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনার ওমরার কাজ শেষ? বললো হ্যাঁ, সব করে আসছি। আমি কি করছেন? বলে বাইতুল্লাহ তওয়াফ করে চলে আসছি। আমি কি সাফা মারোয়া যায় নাই? বলে সেটা আবার কোথায়? সাফা মারোয়া কোথায় আবার জিজ্ঞাসা করতেছে। তো উমরার মধ্যে 2টা ফরজ 2টা ওয়াজিব। ফরজ 2টা কি? একটা হলো এহরাম বাঁধা, আর একটা হলো তওয়াফ করা। আর ওয়াজিব 2টা, একটা হলো সাফা মারোয়া সাহি করা, আর একটা হলো মাথা মুন্ডানো। এখন উনি সাফা মারোয়া
যাই নেই, ওনার কাজ সব শেষ, এখন মাথা কামাইলেই হবে তাই বলতেছে। আমরা একসাথেই কাজ করি, জয়নাল ভাই, আব্দুল খালেক ভাই, আমরা একসাথেই থাকি। জয়নাল আবদিন ভাই হাজিদের জন্য যে শ্রম, যে পরিশ্রম এবং যে দিক নির্দেশনা, এবং বিশেষ করে যখন কোনো প্রয়োজন হয় কোনো মাসাইলের ক্ষেত্রে, তখন আমাকে জিজ্ঞাসা করেন। একজন হাজি তার হজটা কিভাবে সুন্দর হবে, আল্লাহর কাছে মকবুল হবে, এই চিন্তা কিন্তু তার মাথার মধ্যে থাকে।